नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে শাক রান্না করে দেখাবো, খুবই সহজ আর খুব সিম্পল মশলায়। তো এটা খেতে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে, আর শাক সবজি খাওয়া শরীরে খুবই উপকার। এই গরমে তো দারুণ লাগে। তার জন্য কাটা শাক ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি আলু বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটা কাতলা মাছের মাথা ভেজে নিয়েছি। আর এখানে মশলা বেটে নিয়েছি, সাদা সর্ষে, গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা আর পোস্ত। তো সব কিছু একসঙ্গে আমি বেটে রেখে দিই। তো কড়াই আমি সরষের তেল গরম করেছি, পুরো রান্নাটা সরষের তেলে করবো। এখানে আলু বেগুনটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। তো আলুটা দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে যে ধুয়ে রেখেছিলাম শাকটা, তো শাকটা দিয়ে দেবো। অল্প একটু লবণ দেবো, ভালো করে একটু নেড়ে নেবো। দেখুন শাকটা একদম গলে যাচ্ছে। তো এটাকে আমি নামিয়ে রেখে দেবো। তো কড়াই আবার সরষের তেল গরম করে নেব। একটা শুকনো লঙ্কা দেব, অল্প একটু পাঁচ ফোড়ন দেব, ভালো করে লাল করে নেব লঙ্কাটাকে। লঙ্কাটা লাল হয়ে গেছে, একটা পেঁয়াজ নিয়েছি, এটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে সর্ষে, পোস্ত আর গোটা জিরাটা বেটে রেখেছিলাম, তো মশলাটা দিয়ে দেবো। অল্প একটু জল দেবো, পরিমাণ মতো হলুদ দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো। তো নুন তো আমি দিয়ে রেখেছিলাম, অল্প একটু মশলাটা দেবো। আর এখানে যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর শাকটাকে দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। একদম হালকা জাল দেবো, বেশি জাল দেবো না। এবারে এখানে ভেজে রাখা কাতলা মাছের মুড়োটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। তো অল্প একটু জল দিয়ে হালকা জালে সেদ্ধ করে নেব, একদম অল্প জল দেবো। সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা আমার শাকের তরকারি একদম হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করতে হবে, খেতে ভালো লাগবে। অল্প একটু এবার চিনি দেবো, না হলে একদমই স্বাদটা হবে না। অল্প একটু চিনি দিতেই হবে শাকের তরকারিতে, তাহলে টেস্টটা ভালো হবে আরও। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো এর সঙ্গে ডাল তো অবশ্যই লাগবে, আর আমার ডাল আছে। একদম শাকের তরকারি রেডি হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার শাকের তরকারি একদম রেডি হয়ে গেছে। বাঙালি শাকের তরকারি সবথেকে প্রিয়, গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই কিন্তু বানাবেন, দারুণ হয়েছে টেস্টটা। তো এইভাবে বানালে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে, ডালও চাই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যেমন এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।